হাঁকডাকে সরগরম রাজধানীর পশুর হাটগুলো। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর পশুর হাটগুলোতে ভিড় করছেন ব্যাপারীরা। এবারও ছোট থেকে মাঝারি আকারের গবাদি পশুর সংখ্যাই বেশি। গেল বছরের ছাগল কাণ্ডের পর লোক দেখানোর প্রতিযোগিতা না থাকায় বাড়তি দামের পশু বিক্রি নিয়ে শঙ্কায় ব্যাপারীরা। তবে চাহিদা কম থাকলেও বড় পশুর সংখ্যাও কম নয় হাটগুলোতে। আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে আছে বিস্তর মতপার্থক্য। এবার গরুর দামটা ভালো হবে, সবাই এবার ভালো গরু কিনে বাসা যেতে পারবে। কচু খাত যে গরু আমদানি আছে প্রচুর, তাতে কি তা এখনো কিরম আসবি না আসবি তা বলা যাচ্ছে না। গেল কয়েকদিন ধরে চলা বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে পশুর হাটে। বৃষ্টির কারণে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন ব্যাপারীরা। সঙ্গে ইজারাদারদের বিরুদ্ধে আছে নানা অসহযোগিতার অভিযোগ। হাটের তো সুযোগ সুবিধা তেমন ভালো না। এবার কাঠের সমস্যা, একটু ডোগা টোগা কমিটির সমস্যা বেশি। গরু রাখার মতন পরিবেশ ব্যবস্থা নাই, মাটি কাটিলে আসা লাগে, বালু দিচ্ছে না। এদিকে ইজারাদাররা বলছেন ব্যাপারীদের সর্বোচ্চ সহায়তার চেষ্টা করছেন তারা, যাতে খামারি, ব্যাপারী কিংবা পশুর কোনো ক্ষতি না হয়। বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসছে, তাদের নিরাপত্তার স্বার্থে বা গরুর স্বার্থে আমরা পর্যাপ্তভাবে বালু সরবরাহ করছি। এদেরকে সার্বক্ষণিক চেষ্টায় আছি, মানুষকে কষ্ট দেওয়া আমাদের কাজ না। রাজধানীতে সাধারণত পশু কেনাকাটা জমে ঈদের 2-3 দিন আগে, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ট্রাকে ট্রাকে আসছে কোরবানির পশু। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।